ডাক্তারবাবু, আমার বাচ্চার মনে হচ্ছে দাঁত উঠছে, তার জন্য সে বেশ ক্র্যাঙ্কি হয়ে আছে, জ্বরও মনে হচ্ছে আসছে, পেটও মনে হচ্ছে খারাপ হচ্ছে। তো তার জন্য কি কিছু করা দরকার? এটা খুব কমন কোয়েশ্চেন। আমাদের বুঝতে হবে যে বাচ্চার যখন দাঁত আসে, দাঁতগুলো মাড়িকে ফুঁড়ে আস্তে আস্তে বেরোতে শুরু করে, একটু ব্যথা, একটু আনইজিনেস হয়, তাতে বাচ্চারা অনেক সময় ক্র্যাঙ্কি হয়। কিন্তু জ্বর আসাটা খুব একটা স্বাভাবিক নয়। জ্বর দাঁত বেরোনোর জন্য খুব একটা আসে না, আসলেও সেটা ম্যাক্সিমাম 99-100 অবধি যেতে পারে। 101-2 জ্বর সেটা কখনোই দাঁত বেরোনোর জন্য নয়। আর পেট খারাপের সাথে দাঁত বেরোনোর ডাইরেক্ট কোনো রিলেশন নেই। দাঁত বেরোচ্ছে মানেই পেট খারাপ হবে তা নয়। ইউজুয়ালি দাঁত যখন বেরোয় তখন বাচ্চারা একটু বাইটিং টেন্ডেন্সি হয়, চারিদিকে মুখ দেয় এবং সেখান থেকে অনেক সময় ময়লা পেটে যায়। সেই ময়লা পেটে গেলে পেট খারাপ হতে পারে। অতএব যদি কোনো বাচ্চাকে আপনি দেখেন যার পেট খারাপ হয়েছে, লুজ মোশন হচ্ছে, ইউরিন কমে গেছে, মেবি লুজ মোশনের সাথে ব্লাড আসছে, এদিকে জ্বর হয়েছে, ওই দাঁত বেরোনোর জন্য হচ্ছে ওটা বলে বাড়িতে বসে থাকার কোনো জায়গাই নেই। তার মোস্ট প্রবাবলি পেটে একটা ইনফেকশান হয়েছে, তার জ্বর আসছে, তার লুজ মোশন হচ্ছে। আপনার ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত, কিছু ওষুধপত্র তার লাগবে, তাকে দেওয়া উচিত। দাঁত বেরোনোর জন্য এত কিছু ইউজুয়ালি হয় না। পেট খারাপ ইনডাইরেক্টলি রিলেটেড মুখে নোংরা যাওয়ার জন্য হয়। দাঁত বেরোচ্ছে তাই বাচ্চা অন্য জায়গায় মুখ দিচ্ছে, সেখান থেকে হয়তো কোনো নোংরা গেছে, সেই নোংরা পেটে গিয়ে ইনফেকশান করেছে, সেই জন্য হয়তো লুজ মোশন হচ্ছে, সেই জন্য হয়তো জ্বর আসছে। দাঁত বেরোনোর জন্য ম্যাক্সিমাম একটু ইরিটেবিলিটি হতে পারে, হালকা একটু বডি টেম্পারেচার রেজ হতে পারে, কিন্তু কখনোই 102-3 হবে না। থ্যাংক ইউ।